আব্বা তুমি মরে গেলে কিন্তু আমার বাড়ির মধ্যে গেঞ্জাম লাগবো সম্পত্তি নিয়া। তুমি যা করার এখনই কইরা দিয়া যাও। এই তুই চুপ থাক, বাপের আমি বড় পোলা, যা পাওয়ার সব আমি পাবো। তুমি চুপ থাকো, বাবার আমি পালমু। বাবা তুমি আমরা সবকিছু লেখা দাও। এই চুপ থাক, আমি না মরতেই তোরা জমি নিয়ে ভাগাভাগি করা শুরু করে দিছস। আমার যা জায়গা সম্পত্তি আছে আমি একজনের বেশি দিমু যদি আমার মনের ইচ্ছা পূরণ করতে পারোস। বাবা কি ইচ্ছা বলো? আমার ইচ্ছা হলো তোরা আমারে জান্নাতের মাটি এনে দেখাবি। আচ্ছা যাও, আমি আনতাছি। তুমি আমার জন্য দলিল রেডি করে রাখো। কই পাই এই জান্নাতের মাটি? এই মাটির যদি না পাই তাহলে বাবার সম্পত্তি তো আমি পাবো না। আল্লাহ না করুক বাবা যদি মরে যায় তাহলে আমি 3 ভাইয়ের মধ্যে জমটা লাগাই দিয়ে যাবো। আবার শর্ত দিছে জান্নাতের মাটি নিয়ে আসতে। এখন কই পাই এই মাটি? আব্বা আমরা কি চোখে কোনোদিন জান্নাত দেখছি? জান্নাতের মাটি পামু কই? তুমি এটা কি কইলা? পুরা গ্রাম ঘুরা দেখছি, পাই নাই। আব্বা আমি জান্নাতের মাটি পাইছি, কোথায় পাইছো? মায়ের পায়ের নিচে। শুনো তোমরা, মা বাবার পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। যে মা বাবাকে দুনিয়াতে খেজমত করবে সে দুনিয়াতে এবং আখিরাতে ভালো থাকবে। তোরা সাধারণত জান্নাতের মাটি খুঁজে পাইলি না, কিন্তু এই বাচ্চাটার ইসলামী শিক্ষা আছে, এই জানে যে জান্নাতের মাটি কোথায় পাওয়া যাবে। তোদেরকে পরিপূর্ণভাবে আমি ইসলামী শিক্ষা দিতে পারি নাই, বাবা হিসেবে আমি ব্যর্থ। বাবা বাবা আমাদের ভুল হয়েছে, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তোদেরকে হেদায়েত দান করুক। মা বাবাকে ভালোবাসলে একটা সাবস্ক্রাইব করুন।